যেকোনো আমিষ বা নিরামিষ রান্নার শেষে একটু গরম মশলা গুঁড়ো দিলে রান্নার স্বাদটাই যেন অনেক বেড়ে যায়। আর সেই গরম মশলা গুঁড়োটা যদি হয় শাহি গরম মশলা গুঁড়ো, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শাহি গরম মশলার রেসিপি। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের এই শাহি গরম মশলার রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এই ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 3টা তেজপাতা। এখানে আমি তেজপাতাগুলোকে একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। এখানে আমি 16টা এলাচ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লবঙ্গ। এখানে আমি 25 পিস মতো লবঙ্গ দিচ্ছি। একটা কালো এলাচ দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা শুকনো মরিচ। আপনি ঝালের পরিমাণ বেশি চাইলে এটা মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। 10 থেকে 12টা মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচ। 4 থেকে 5 গ্রাম মতো দারচিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি জয়ত্রী দিচ্ছি, একটা সম্পূর্ণ জয়ত্রীর 1/3 দিয়ে দিচ্ছি, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। একটা জয়ফল থেকে দিয়ে দিচ্ছি আমি 3 ভাগের 1 ভাগ অংশ। এবার এই সব উপকরণগুলোকে চুলার আঁচটা একদমই লো হিটে রেখে আমি একটু টেলে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদমই লো থাকে, না হলে এটা পুড়ে যাবে আর পারফেক্ট ঘ্রাণটা আসবে না। দেখুন এগুলো থেকে হালকা একটু ঘ্রাণ বের হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপরে একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। এটাকে একটু ঠান্ডা করার পরে গুঁড়া করলে এটা খুব ভালো গুঁড়া হয়। এবার একটা চালনি দিয়ে আমি এটাকে একটু চেলে নিচ্ছি। এটা চেলে নেওয়ার পর অবশিষ্ট যে অংশটা থাকবে আপনি চাইলে গ্রাইন্ডারে আরো একবার ব্লেন্ড করে নিতে পারবেন। এই গুঁড়ো মশলাটা আপনি এয়ারটাইট বয়ামে রেখে অনেকদিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। আমি আশা করি আমার আজকের এই শাহি গরম মশলার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আরও বেশি বেশি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ।